আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো যে বাংলাদেশে আমরা যে প্রচলিত নামাজ কালাম পড়তেছি, যেটা আমরা নামাজের শুরুতে ভুল করতেছি। আমরা নামাজে মুখে উচ্চারণ করে বলতেছি যে নাওয়াইতান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, এভাবে আমরা যেভাবে পড়তেছি, আসলে এটা কোরআন এবং হাদিস দ্বারা কোনো প্রমাণিত পাওয়া যায়নি। এভাবে আমার দাদা এবং বাবা এইভাবে আমাদের শিখিয়েছে, আমরা এইভাবে করেছি। আসলে এইভাবে আসলে এটা কতটুকু যৌক্তিক, আর বাংলাদেশের প্রচলিত আলেমরা কি বলে, আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা আসলে কোনটা ঠিক হবে আপনারা বুঝে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে, মুখে এইভাবে উচ্চারণ করা প্রয়োজন নেই। এই কথাটা বলায় একজন আমাকে লিখেছেন যে এটা নাকি আজকে টক অফ দ্য টাউন, সারা একেবারে শহরে এটাই হয়েছে যে নামাজের নাকি নিয়ত করা লাগবে না, কোনো জিনিসের নাকি নিয়তই দরকার নেই। মানুষ শোনে একটা, বুঝে আর একটা, বলে আর একটা। নিয়ত তো করতে হবে, কিন্তু মুখে ওইভাবে নিয়ত মুখে উচ্চারণ করা এভাবে হাদিস শরীফে কোথাও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং এগুলো নিয়ে উল্টা পাল্টা মন্তব্য পেশ করার কোনো জরুরত নেই। নিয়ত তো করবে, নিয়ত তো করতে হবে, সেটা তো বললাম। নিয়ত করতে হবে, কিন্তু মুখে ওইভাবে উচ্চারণ করে যাবে। তো আমি নিয়তের ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই। প্রত্যেক কাজের নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাই হচ্ছে প্রধান। তবে মুখে উচ্চারণ করার যে রীতি চালু হয়েছে, এভাবে হাদিস শরীফে নাই। নিয়তটা করতে হবে, তবে এভাবে নয় যেভাবে আমরা করা বাধ্যতামূলক মনে করি। কথাটা পরিষ্কার হয়েছে? রাসূলের প্রথম কথা ছিল নিয়ত পড়া। নিয়ত আসলে পড়তে হয় না, নিয়ত করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ওনারা নিয়ত করতেন, কোনো আমলের ক্ষেত্রে ওনারা নিয়ত করতেন না এক্সেপ্ট দ্য ইন্টেনশন অফ হজ। শুধুমাত্র হজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতেন। আল্লাহ রাসূল বলেছেন যে লাব্বাইকা হাজ্জান, আপনি যদি হজ করেন আপনি নিয়ত মুখে উচ্চারণ করবেন লাব্বাইকা হাজ্জান, হে আল্লাহ আমি হজের জন্য উপস্থিত হয়েছি। আপনি যদি উমরার জন্য নিয়ত করতে চান আপনি পড়বেন লাব্বাইকা উমরাতান। আপনি যদি কিরান হজ করেন আপনি লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান এভাবে পড়বেন। তো হজের এই ইবাদত ছাড়া কোনো ইবাদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা নিয়ত করেছেন এই মর্মে কোনো অথেন্টিক টেক্সট পাওয়া যায় না। সব ক্ষেত্রে ওনারা নিয়ত করতেন, আর নিয়ত হচ্ছে অন্তরের কাজ। আপনি যে অন্তরে ইন্টেনশন করলেন যে এখন আমি 2 রাকাত সালাত পড়বো, মনে মনে ভাববেন যে এখন 2 রাকাতের জন্য আমি দাঁড়ালাম, এটাই আপনার নিয়ত। আপনাকে মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন উসাল্লি এটা পড়ার দরকার নেই। এখন বাংলাদেশে নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি, আর কোরআন হাদিসে নিয়ত হলো মনোভাব, ইখলাস, তাওহীদ। ভিতরে আল্লাহমুখীটা আছে কিনা, এই লোক কি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে না মানুষকে খুশি করার জন্য? ভাবটা কি? ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব, না ভাবটা আল্লাহকে খুশি করার ভাব? এই ভাবকে বলা হয় নিয়ত। ইন্টেনশন কি, তার ইচ্ছা কি, চাহিদা কি ভিতরে, যেটা অন্তরে লুকিয়ে আছে, ওইটা। এটা তো মুখে বলা জিনিসটা। নাওয়াইতু উসাল্লি লিল্লাহি আরবা রাকাত, একবার আরবা, আবার সালাসে রাকাত, আবার রাকাতায়, এই গোলমালে পড়ে কত লাখ কত কোটি মুসল্লি যে তাকবীর তাহরিমা হারায়, সূরা ফাতিহা সহ হারায়, 1 রাকাত কাজা পর্যন্ত হয়ে যায়, তারপরও ওই নিয়ত ঠিক হয় না। বেদাত আসলেই সুন্নাত বিদায় নেয়। সুন্নাহ হলো তাকবীর তাহরিমা পাওয়া ইমামের সাথে, আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, প্রথম তাকবীর পাওয়া, দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার চেয়েও বড় কিছু পাওয়া। সেই পাওয়া থেকে বঞ্চিত করতেছে এই ভুয়া একটা নিয়তের গদ, যেটা বিদআত, কুসংস্কার। এটাকে নিয়ত বলা হয় না। নিয়ত বলা হয় কাকে? রিফাইলুল কলব, অন্তরের কাজ, অন্তরের ভাব। আমি আল্লাহকে চাই না আমি দুনিয়াকে চাই, নাকি মানুষকে খুশি করতে চাই, ওই চাওয়াটা এটা ভিতরে থাকবে, ভিতরে লুকিয়ে থাকবে, এটা মুখে আসবে না কোনোদিন। নামাজের যে নিয়ত এটা পড়ার বিষয় না, নিয়ত হলো করার বিষয়। একটু ক্লিয়ারলি বললাম আমার প্রিয় ভাই, নামাজে নিয়ত হলো পড়ার বিষয় না, নিয়ত হলো করা। নিয়ত করবেন আপনি ভালো কাজে নিয়ত করা। প্রচলিত যে দোয়াগুলো রয়েছে বিভিন্ন নামাজের, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি বা এই ধরনের গদ বাঁধা যে নিয়তগুলো রয়েছে, এই নিয়তগুলো কোনো কোরআন হাদিসে বর্ণিত নিয়ত নয়, বা কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া ইত্যাদি নয়। সুতরাং এই সকল দোয়া বা এই ধরনের কথা আরবিতে মুখস্থ করে বলাটা এটা কোনো জরুরি বিষয় নয়, এবং এর কোনো প্রয়োজনও নেই।
নিয়তের জন্য মূল উদ্দেশ্য, মূল প্রয়োজন হলো যে যে ইবাদত করছে, যে যে আমল করছে, সেই ইবাদত এবং সেই আমলের বিষয়টি মনের মধ্যে উপস্থিত রাখা, মনের মধ্যে হাজির রাখা। এখন নিয়ত করার সময় ছোটকাল থেকে আমরা নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা আরো কত কত দোয়া, এই দোয়ার জন্য কত মাইর খাওয়া লেগেছে, এখনো কত মুক্তবে মারামারি চলমান আছে, মারামারি চলমান আছে। অথচ নিয়তের সাথে মুখের কোনো সম্পর্ক নাই। নিয়ত হলো অন্তরের সিদ্ধান্তের নাম। আর সাথে আপনি লিখেছেন নামাজের নিয়ত কি মুখে বলা লাগবে? না, নিয়ত অন্তরের ইচ্ছা, আপনি অন্তর থেকে যে ইচ্ছা করছেন যে আমি এটা আদায় করছি সেটাই যথেষ্ট। নিয়ত অবশ্যই লাগবে নামাজের। তবে আমাদের দেশে যে গতানুগতিক প্রচলিত যে নিয়ত, এই নিয়তটা এটা এরকম কোন ইসলামের এরকম কোন ভিত্তি নাই। নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে ওযু করে যে মুসল্লায় দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এখন 2 রাকাত করব, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত করতে হয়, নিয়ত করতে হয় না। নামাজের সময় অবশ্যই নিয়ত লাগবে, মনের ভিতরে থাকবে কোনতে নামাজ পড়ছি, কি জন্য পড়ছি, আল্লাহর ভয়ে, এগুলো মনে থাকবে। ফরজ সুন্নত এটা মনে থাকে। আপনি যখন দাঁড়ান ইমাম পিছনে, আপনি কি নফল পড়ার নিয়তে দাঁড়ান নাকি? ফরজ পড়া তো মনে আছে, মনের ভিতরে সবই থাকবে, মুখে বলাটার কোনো দলিল নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মনে মনে পড়েছেন। এটাকে কোনো কোনো ফকি মুস্তাহাব বলেছেন মুখে পড়া, অন্যরা বেদাত বলেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি বেদাত বলেছেন, এবং এটা বেদাত হওয়া অবশ্যই ঠিক। নিয়ত সবসময় অন্তরের জিনিস। আমি যতই মুখে উচ্চারণ করি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আর যে আমার অন্তরে আল্লাহর সন্তুষ্টি না থাকে, ওটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। সুতরাং মুখে উচ্চারণ করার যত নিয়ম কানুন চালু আছে সব বেদাত। মুখে নিয়ত উচ্চারণ করতে হয় একমাত্র হজের। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল এইবার মুখস্থ করছি একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। তো নিয়ত হবে অন্তর দ্বারা, কলব দ্বারা, মানে অন্তর দ্বারা। কিন্তু আমাদের সমাজে নামাজ শুরুর পূর্বে একটা আলাদা নিয়ত আছে না নেই? ওযুর পূর্বে একটা নিয়ত আছে না নেই? তো ভাই আমরা বলি নিয়ত করাটা ফরজ আর নিয়ত পড়াটি বিদআত। নিয়ত ছাড়া কোনো সালাত হবে না, এটা বিশুদ্ধ কথা। এখন কোনটা বিদআত সেটা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে বলবো নিয়তটা মুখে উচ্চারণ করা। কারণ নিয়তের জায়গাটা সর্বসম্মতিক্রমে হলো অন্তর। মুখে নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আজ নিয়তের স্থান হচ্ছে অন্তরে, নিয়তের স্থানটা হচ্ছে অন্তরে। সুতরাং কোন ব্যক্তি অন্তরে যে সংকল্পটুকু করবে সেটাই নিয়ত হিসেবে বিবেচিত হবে। এর জন্য মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। অনেকে তবে যখন ইবাদত শুরু করবেন, সালাত যখন শুরু করবেন, ওই সালাতের নিয়তটা তাৎক্ষণিক করবেন। ওই বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করবেন এমনটা না। সালাত যখন শুরু করতে নিয়ত করবেন, মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো দলিল নাই। তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে তার আগে কোনো কাজ নেই। কিন্তু যেই ভুল ঢুকে আছে নামাজে, তা হচ্ছে তাকবীরের আগে কয়েকটি কাজ। একটি কাজ হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়া, নিয়ত করা নাই। নিয়ত প্রত্যেক আমলের করতে হবে, কিন্তু নিয়তের স্থান হচ্ছে অন্তর, হৃদয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। আপনি মসজিদে আসছেন, ওযু করে নিয়ত করে আসছেন নামাজ পড়বো, কোন ওয়াক্ত পড়বেন তাও মনে মনে আছে, তাই এসেছেন। যেমন আজকে বক্তব্য শোনার জন্য এই নিয়তে এসেছেন, সেই রকম মসজিদে গেছেন। আবার যখন একামত হয়ে গেল, কাদ কামাতিস সালাহ বলা হলো, তখন ভালো করে অন্তরে গেঁথে যাচ্ছে যে আমি এখন ফরজে দাঁড়াতে যাচ্ছি। এর নামই হচ্ছে নিয়ত। নিয়ত করা শরীয়তে রয়েছে এবং নিয়ত প্রত্যেক আমলের করা আবশ্যক, ফরজ। আর নিয়ত পড়া শরীয়তের বাইরের কাজ, বিদআত, অতিরিক্ত কাজ। নামাজের নিয়ত মনে মনে করা, এটা কিন্তু সালাতের একটা আরকান, রুকন, অর্থাৎ ফরজ। নিয়ত ছাড়া কোনো সালাত হবে না, এটা বিশুদ্ধ কথা। এখন কোনটা বিদআত সেটা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে বলবো নিয়তটা মুখে উচ্চারণ করা। কারণ নিয়তের জায়গাটা সর্বসম্মতিক্রমে হলো অন্তর। মুখে নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আজকে আপনি যদি বাজারে আসেন, আপনি কি মুখে সবাইকে বলবেন এই আমি বাজারে যাওয়ার নিয়ত করেছি? পশ্চিম দিকে ফিরে, তারপর দক্ষিণ দিক হয়ে উত্তর দিকে গিয়ে, এভাবে তো কেউ বলে না। সুতরাং কোনো কাজের জন্যই আসলে নিয়ত মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন, নিয়ত থাকে অন্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
তিনি মুখে নিয়ত করেননি, নিয়ত বলেননি, তিনি অন্তরে নিয়ত করেছিলেন। সাহাবায়ে কেরাম অন্তরে নিয়ত করেছিলেন। এমনকি আমাদের উলামায়ে কেরাম প্রত্যেকটা ফিকহ গ্রন্থেও বলেছেন নিয়ত হচ্ছে অন্তরে। এই জন্য ফিকহ বড় বড় গ্রন্থগুলোর মধ্যে কোথাও নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতে যহর এভাবে কিন্তু কোনো নিয়ত কখনো শেখায়নি, না হানাফি মাযহাবে, না মালিকি, না হাম্বলি। আপনি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না, বিসমিল্লাহ নয়। নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতান বললে আর সালাত কবুল হবে না, সবই গেছে। আমার মাঝহাবি ভাইদের জীবনটাই গেল নিয়ত মুখস্থ করতে করতে। জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন, প্রতারণা দিচ্ছেন, আল্লাহই ভালো জানে। প্রিয় ভাইরা, নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। এই নিয়ত কখনো পড়তে হয় না, নিয়ত করতে হয়। নিয়ত বলতেই, নিয়ত করতেই হবে। নিয়ত না করলে কোনো ইবাদত কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস। নিয়ত বলা শরীয়তে নাই, নিয়ত করা শরীয়তে আছে। করতে হয় মনে মনে আর বলতে হয় মুখ দিয়ে, ঠিক না? ঠিক। কোরআন হাদিসে কোথাও নিয়ত বলতে বলা হয় নাই। আমরা নাওয়াইতুন টাইতুন এগুলা সব ওই বগদাদি কায়দায় পাই। অতএব আপনি কি নামাজ পড়ছেন মনে মনে ইচ্ছা করার নাম হলো কি? নিয়ত করা। আমরা যে নামাজের শুরুতে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এই যে নিয়তটা আমরা পড়ি, আমি আপনার কাছে প্রশ্ন, আপনার মুক্তবের হুজুরের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার মুফতি সাহেবের প্রশ্ন, মুফতি সাহেবকে প্রশ্ন করেন, কিয়ামত পর্যন্ত কোন মুফতি সাহেব, কোন হুজুর নামাজের আগে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এইভাবে নিয়ত কিয়ামত পর্যন্ত কোন হাদিসের কিতাবের ভিতরে দূরের কথা বারান্দায় পর্যন্ত এটা দেখাতে পারবে না। কিন্তু নিয়ত কি? আমি যে হজ করি, যাকাত দেই, দান করি, কোরআন পড়ি, তাসবিহ তাহলিল করি, সবকিছুর নিয়ত আরবিতে করি। দান করার সময় নাওয়াইতু আন আতাসাদ্দাকা কেউ বলে না। আপনি তেলাওয়াত করার সময় নাওয়াইতু আন আতলুয়া লিল্লাহ, আমি আল্লাহর জন্য তেলাওয়াত করছি, এটা নিয়ত করা লাগে না। নিয়ত হলো অন্তরে। এই অন্তরের ভিতরে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন, এটা আসলেই হবে। মুখে আলাদা নাওয়াইতু আন পড়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। নিয়তটা হলো অন্তরের ব্যাপার। এই অন্তরে যেটা সংকল্প করবেন সেটাই হলো নিয়ত। মুখে যেটা মুখস্থ উচ্চারণ করবেন সেটা নিয়ত নয়। নাওয়াইতু আন, আমি নিয়ত করেছি উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নামাজ পড়তেছি। তো কার জন্য পড়তেছেন আল্লাহর খবর নাই। আরবা রাকাতাইন, 4 রাকাত পড়েন না রাকাতাইন 2 রাকাত পড়েন, সেটাও আল্লাহ জানেন না। আল্লাহর আপনি শিখাইতে হবে। এই সমস্ত নিয়তের একটাও আল্লাহ নবী শিখান নেই। এবারে পরে প্রশ্ন, আমরা রোজা রাখতে গিয়ে সবসময় নিয়ত করব, আর আমরা এই নিয়তটা করব কখন? আপনি কি এ ব্যাপারে আমাদের কিছু বলবেন? নিয়তের কথা যদি বলতে হয়, এটা আমি আগেও বলেছি, নিয়ত করাটা হচ্ছে ফরজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সুনানুন নিসাইতে বুক অফ ফাস্টিং 2331 নম্বর হাদিসে। আমাদের নবী বলেছেন, সে লোকের রোজা কবুল হবে না যে লোক আগের রাতে কোনো নিয়ত করেনি। তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা, এখানে বলছে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ। সেটা আগের রাতে যে কোনো সময় করতে পারেন। ফজরের ওয়াক্তের ঠিক আগের রোজার জন্য আপনি নিয়ত করতে পারেন। নিয়ত আপনি রাতে যে কোনো সময় করতে পারেন। একজন লোক রমজান মাসের শুরুতেও নিয়ত করতে পারে। এই নিয়তটা সারা মাস বজায় থাকবে। যদি সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে, তখন আবার নিয়ত করতে হবে। তাহলে মাত্র একবার নিয়ত করলেও চলে। অনেক মানুষের দেখা যায় এই ভুল ধারণা আছে যে এই নিয়তটা শব্দ করে বলতে হবে। এই কথাটা ঠিক না। আমি মুখে শব্দ করে বলবো না যে রোজা নিয়ত করছি, কারণ এটা তো আমি মন থেকে করছি। যেমন ধরেন, আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজের আগে সেহরি করব। তখন আমার ছেলে যখন সে সেহরি করার জন্য ঘুম থেকে উঠলো শেষ রাতে, আমাকে জিজ্ঞেস করলো, তুমি কেন ঘুম থেকে উঠেছো? আমি বললাম, কারণ রোজা থাকবো। সে তখন বুঝতে পারলো আমি নিয়ত করেছি। সেখানে বলা দরকার নেই যে আমি রোজা রাখছি, নিয়তটা আছে। তাহলে নিয়তটা থাকবে মনের ভেতরে, মুখে শব্দ করে বলতে হবে না। অনেকে ভাবে যে বলতে হবে। আর আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে নবীজি বা সাহাবীগণের কেউ শব্দ করে নিয়ত করেছেন আমি রোজা রাখছি। জাযাকাল্লাহ খায়ের। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতেছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।